আপনি কি জানেন বীরভূমে মামাভাগ্নে পাহাড় এত পাথর কোথা থেকে আসলো? মামাভাগ্নে কথাটা শুনলেই সবার প্রথমে আমাদের সম্পর্কের কথা মনে পড়ে। কিন্তু পাহাড়ের নাম মামাভাগ্নে, অদ্ভুত তাই না? চলুন ঘুরিয়ে নিয়ে আসি বীরভূম জেলার দুবরাজপুরের মামাভাগ্নের ইতিহাসের কথা নিয়ে। আমরা এখন এগিয়ে চলেছি মামাভাগ্নে পাহাড়ের সামনের দিকে। আর এই দুই সাইডে রয়েছে নানা ছোট বড় আকৃতির বিভিন্ন পাথরখণ্ড। বীরভূম জেলার এই মামাভাগ্নে পাহাড়ের আশেপাশে কোথাও এরকম অন্য কোনো পাহাড় নেই। কিন্তু এই পাহাড় কিভাবে সৃষ্টি হলো? পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী বিভিন্ন কিংবদন্তিতে মতামত রয়েছে। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী, পুরাণ কথার ইতিহাস অনুযায়ী, ভগবান রাম যখন সীতা উদ্ধারের লঙ্কা যাত্রা করেন, তখন হিমালয় থেকে সেতু বন্ধনের জন্য পাথর রথে করে আনা হচ্ছিল। আর সেই সময় কিছু পাথর পড়ে গিয়ে আজকের দিনে মামাভাগ্নে পাহাড়ের সৃষ্টি দিয়েছে। এছাড়াও আরেকটি পৌরাণিক সূত্রে জানা যায়, দেবতা বিশ্বকর্মা মহাদেবের আদেশে এক রাত্রিতে দ্বিতীয় কাশী নির্মাণ করছিলেন। আর সেই সময় পড়ে যাওয়া পাথরখণ্ড থেকেই সৃষ্টি হয়েছে আজকে মামাভাগ্নে পাহাড়। যদি ভৌগোলিক ভাষায় মামাভাগ্নে পাহাড়ের ব্যাখ্যা করতে হয়, মামাভাগ্নে পাহাড় মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। দীর্ঘদিন আবহবিকার ফলে এই মামাভাগ্নে পাহাড় ক্ষয়ীভূত হয়ে আজকের দিনে মামাভাগ্নে পাহাড়ে পরিণত হয়েছে। এটি দীর্ঘদিন আবহবিকারের যাপনের একটি রূপ। মূলত বীরভূম জেলার ছোটনাগপুর মালভূমি অঞ্চল দ্বারা গঠিত, তাই এখানে মামাভাগ্নে পাহাড় গঠিত হওয়া অস্বাভাবিক কিছু নেই। ভৌগোলিক ভাষায় এটা মামাভাগ্নে পাহাড় এভাবেই গড়ে উঠেছে।
পাহাড়ের নাম মামা ভাগ্নে কেন? লোককথায় বলা হয়ে থাকে মামা কংস ভগবান শ্রীকৃষ্ণকে কোলে করে আদর করছেন। এমন কল্পনা করেই বড় পাথরটিকে নাম দেওয়া হয়েছে মামা, আর ছোট পাথরটিকে নাম দেওয়া হয়েছে ভাগ্নে। মা ভাগ্নে পাহাড় অঞ্চলটি ছোট ছোট বিক্ষিপ্ত পাহাড়ের টিলা দ্বারা নির্মিত। সঙ্গে আছে ছোট ঘন জঙ্গল। মা ভাগ্নে পাহাড়ের উচ্চতা আনুমানিক একটা 15 ফুট আর একটা 13 ফুট। পুরাণ কথা অনুযায়ী ভগবান রাম সীতা উদ্ধারের সময় রথে করে আনা পাথরখণ্ড পড়ে মা ভাগ্নে পাহাড় সৃষ্টি হয়েছে। আবার অন্যদিকে পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী ভগবান মহাদেব শিবের আদেশে বিশ্বকর্মা দ্বিতীয় কাশী নির্মাণের সময় রথে করে আনা পাথরখণ্ড পড়ে মা ভাগ্নে পাহাড় সৃষ্টি হয়েছে। কিন্তু আবার ভৌগোলিক ব্যাখ্যায় আবহবিকারের ফলে সৃষ্টি হয়েছে এই মা ভাগ্নে পাহাড়। সত্যি একবার চিন্তা করলে রহস্যময় লাগে এই মা ভাগ্নে পাহাড়। আপনি কি মনে করেন মা ভাগ্নে পাহাড়ের আবির্ভাব নিয়ে? কমেন্টে জানাতে পারেন। বর্তমানে মা ভাগ্নে পাহাড় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানগুলি আপনি পরিবারের সাথে ঘুরে যেতে পারেন এই মা ভাগ্নে পাহাড়ে। খুব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ দেখতে পারেন। ছোট বড় অসংখ্য বড় টিলা দ্বারা আবৃত রয়েছে এই মা ভাগ্নে পাহাড়। মা ভাগ্নে পাহাড় কিভাবে আসবেন? মা ভাগ্নে পাহাড় আসার দুটি মাধ্যম রয়েছে, এক ট্রেন আর এক বাস। আপনি যদি কলকাতা থেকে বাসে করে আসতে চান তাহলে প্রথমে আপনাকে বর্ধমানের উদ্দেশ্যে, তারপরে বীরভূম জেলার দুবরাজপুরের উদ্দেশ্যে আপনাকে রওনা হতে হবে। বাসটি ইলামবাজার ভায়া হয়ে আপনাকে পৌঁছে দেবে দুবরাজপুর বাস স্ট্যান্ড তথা পাহাড়েশ্বর বাস স্ট্যান্ড, বা যেটাকে বলা হয় পার হাউস। তারপর সেখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে টোটো কিংবা অটো ধরে পৌঁছে যেতে পারেন এই মা ভাগ্নে পাহাড়ে। আর আপনি যদি ট্রেন মাধ্যমে আসতে চান তাহলে প্রথমে আপনাকে কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশ্যে, বর্ধমান থেকে আপনাকে আসানসোল হয়ে পাণ্ডবেশ্বর রেল স্টেশনে নামতে হবে। সেই রেল স্টেশন থেকে আপনি 20 টাকা বা 30 টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এই মা ভাগ্নে পাহাড়ে। মা ভাগ্নে পাহাড় দুটির কাছে রয়েছে একটি কালী মন্দির, প্রায় 500 বছরের পুরাতন। মা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে বাংলা চলচ্চিত্র জগতে অনেক সিনেমা করা হয়েছে, যেমন সত্যজিৎ রায়ের অভিযান, গুপি গায়েন বাঘা বাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোসাইপুর সরগরম ইত্যাদি চলচ্চিত্রের শুটিং করা হয়েছিল।
এছাড়াও এখানে একটি পার্ক রয়েছে, এন্ট্রি ফি মাত্র 10 টাকা। পার্কটি দারুণভাবে সাজানো, ছোটদের জন্য রয়েছে আকর্ষণীয় খেলনা সামগ্রী, আর বড়দের মনকে শান্ত করার একদম আদর্শ স্থান। এছাড়াও এই অঞ্চলে রয়েছে ত্রিলেশ্বরী মহাদেবের মন্দির। কথিত আছে এখানে শিলাখণ্ডটি ত্রিলেশ্বরী মহাদেবের রূপে পূজিত হয়। সেটি নাকি প্রতিদিন এক তিল করে বৃদ্ধি পাচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম লালটু মেটে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক ও আপনার মতামত জানাতে পারেন। আর এইরকমই পৌরাণিক ইতিহাস, বিভিন্ন রাজবাড়ির ইতিহাস, বিভিন্ন ঘটনা দেখতে, শুনতে, জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।